আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আমি টুটুল আসির সাথে এন্ড ইউ আর ওয়াচিং লার্ন উইথ টুটুল। অনেকদিন পর আবার হাজির হলাম আপনাদের মাঝে সি দিয়ে প্রবলেম সলভিংয়ের নতুন ভিডিওতে। আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে আমরা সি দিয়ে ট্রায়াঙ্গেলের এরিয়া বের করতে পারি, অর্থাৎ ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে পারি সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে। ভিডিও শুরু করার আগে কিছু কথা আপনাদেরকে শেয়ার করে নিই, সেটা হচ্ছে আমরা যেই কোডগুলো করে থাকি সেই কোডগুলো কিন্তু আমার যেই লার্ন উইথ টুটুল ওয়েবসাইটটা আছে এই ওয়েবসাইট থেকে আপনি কপি করতে পারেন, অথবা এখানে কোডগুলো সব দেওয়া থাকবে। আমার ওয়েবসাইটে আসার পর আপনি যেই প্রবলেমটা নিয়ে কোড করতেছেন সেই প্রবলেমটা এখানে কিন্তু পেয়ে যাবেন। যেমন আমাদের লাস্ট যেই প্রবলেমটা ছিল সেটা হচ্ছে দুইটা সংখ্যার সাম বের করা এবং তার এভারেজ বের করা, রাইট? সো এই পোস্টার উপর যদি আমরা ক্লিক করি তাহলে কিন্তু আমাদের স্ক্রল ডাউন করলে এখানে এই যে আমাদের যে কোডটা রয়েছে সি এর কোডটা, এই যে এখানে আমাদের ওয়ান ক্লিক কপি অপশন রয়েছে। সো এখানে ক্লিক করলে আমাদের এটা কিন্তু কপি টু ক্লিপবোর্ড হয়ে যাবে। এখান থেকে আপনি কপি করেও করতে পারেন কোড, অথবা আপনি চাইলে নিজে নিজে কোড করতে পারেন আমাদের ভিডিও দেখে। এখানে ইউটিউব ভিডিও দেওয়া আছে। আর এই কোডটা যদি আপনি গিটহাবের পেতে চান তাহলে কিন্তু আমাদের গিটহাবের একটা রিপো রয়েছে, এই যে 100+ সি প্রবলেমস। আমি এই গিটহাবের রিপোর লিঙ্ক, আমার ওয়েবসাইটের লিঙ্ক সবগুলো কিন্তু ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে, আপনারা সেখান থেকে দেখতে পারবেন। সো আমার এই রিপোজিটরিটা আপনি ফর্ক করে রাখতে পারেন, তাহলে যখনই নতুন কোনো কোড দিব আপনি এখানে চলে আসলে কিন্তু পেয়ে যাবেন। এই হলো আমার গিটহাবের রিপোর লিঙ্ক, এটা আমরা ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব। আর আপনি যদি আমার ওয়েবসাইট ঢুকতে চান তাহলে গুগলে গিয়ে লিখতে হবে learnwithtutul.xyz, তাহলে কিন্তু আমার ওয়েবসাইট চলে আসবে। এখান থেকে আপনারা কোডগুলো কপি করতে পারবেন, অথবা চাইলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে এখান থেকে অ্যাড হইতে পারবেন। সবার প্রথমে যেই নোটিফিকেশনটা দেখায় আমাদেরকে সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল, জয়েন নামে ক্লিক করলে টেলিগ্রাম চ্যানেলে কিন্তু নিয়ে যাবে। আপনি যদি এখনও আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন, নতুন ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য। এতদিন তো আমরা কোড ব্লকসে আমাদের কোডগুলো করলাম। কোড ব্লকসে কোড লেখা অনেক হ্যাসেল হয়ে যায়, সব কোড লিখতে হয়। আজকে থেকে আমরা ভিএস কোডে কোড লেখা শুরু করব। অনেকেই বলতেছিল যে ভিএস কোডে কেন কোড লিখি না। সো আজকে কোডে আমরা ভিএস কোড ইউজ করতেছি। তো ভিএস কোডে আসার পর নতুন একটা ফাইল ক্রিয়েট করব। এই যে আইকনটা রয়েছে ক্রিয়েট আইকনের, এখানে ক্লিক করলাম। ক্লিক করে ভিএস কোডে একটা প্রবলেম হচ্ছে, আমি যদি স্পেস দিয়ে আমাদের এই ফাইল নেমটা লিখি তাহলে কিন্তু এটা কম্পাইল করতে প্রবলেম করে। এই কারণে আমাদের আন্ডারস্কোর দিয়ে, যেখানে আমি স্পেস দিতে চাই সেখানে আন্ডারস্কোর ইউজ করতে হয়। তো আমাদের এই প্রবলেমটা হচ্ছে 3 নম্বর প্রবলেম। সরি, আমি ডট দিয়ে ফেলেছিলাম, এখানে আন্ডারস্কোর দিলাম। 3 নম্বর প্রবলেমটা কি? ট্রায়াঙ্গেল প্রবলেম, এরিয়া অফ ট্রায়াঙ্গেল, রাইট? সো আমরা এরিয়া অফ ট্রায়াঙ্গেল লিখে দিলাম ডট সি। আমাদের কিন্তু ফাইল ফরম্যাটটা দিয়ে দিতে হবে বা এক্সটেনশনটা। এন্টার হিট করলাম। আমরা কোড ব্লকসে কিন্তু দেখেছি কিভাবে আমরা স্নিপিট ইউজ করছিলাম, বয়লার প্লেট ক্রিয়েট করছিলাম। আমরা ভিএস করেও কিন্তু দেখব কিভাবে বয়লার প্লেট ক্রিয়েট করতে হয়। তার আগে সবার প্রথমে আমরা একটা জিনিস করে নিই, এটা নতুন আপডেট করেছি, সেটা হচ্ছে প্রত্যেকটা কোডের যেই প্রবলেমটার নেম সেটা আমরা কমেন্টসের মাধ্যমে সবার প্রথমে অ্যাড করছি। যেমন ফার্স্টেরটা, সেকেন্ডেরটা, আমাদের 3rd নাম্বার যেই প্রবলেমটা সেই প্রবলেমটার নাম হবে হলো, সো আমাদের 3rd প্রবলেমটা হচ্ছে এরিয়া অফ ট্রায়াঙ্গেল, রাইট? সো আমি একটা কমেন্ট দিলাম, কমেন্ট দেওয়ার পর আমাদের যেই কোশ্চেনটা সেটা এখানে লিখে দিলাম। এরপর আমরা কোড স্টার্ট করব। তো সর্বপ্রথম আমাদের কী করতে হবে? একটা বয়লার প্লেট ক্রিয়েট করতে হবে। আমরা কিন্তু জানি কিভাবে স্নিপিট বা বয়লার প্লেট ক্রিয়েট করে। সো কন্ট্রোল শিফট পি। এটা কিভাবে আমরা জানি? আমরা কিন্তু হাবলো প্রোগ্রামারে আমাদের ভিএস কোডের ফুল সেটআপের একটা কোর্স করেছি, সেখানে কিন্তু আমরা দেখেছি কিভাবে আমাদের নিজের ইচ্ছা মতো ভিএস কোডকে সাজাইতে হয়। যেমন আপনি কিন্তু দেখবেন আমার ভিএস কোডটা একদম মিনিমালিস্ট। এখানে অনেক কিছুই কিন্তু এখানে শো হচ্ছে না, যেমন আমার উপরের মেনু বারটা শো হচ্ছে না। আমি চাইলে কিন্তু আমার এই সাইড বারটাও হ্যাডাই দিতে পারি, যেমন কন্ট্রোল বি চাপ দিলে কিন্তু আমার সাইড বারটা হাইড হয়ে যাবে। ঠিক এমন আরও অনেক ট্রিক্স কিন্তু আছে আমার সেই প্লেলিস্টটাতে। আপনারা যদি সেটা অ্যাক্সেস নিতে চান আমি কিন্তু ভিডিও ডিসক্রিপশনে অথবা এই আই বাটনটাতে দেওয়া থাকবে, সেখান থেকে দেখতে পারেন। সো এবার দেখা যাক কীভাবে আমরা সি এর জন্য স্নিপিট ক্রিয়েট করব আমাদের নিজেদের, অর্থাৎ বয়লার প্লেট ক্রিয়েট করব, যেটা আমরা একটা শর্টকাট কোড লেখার মাধ্যমে আমাদের পুরো যে সি এর ফরম্যাটটা রয়েছে অর্থাৎ বেসিক স্ট্রাকচার সেটা কিন্তু চলে আসবে।
একদম ইজি উপায়ে কিন্তু আমরা ক্রিয়েট করতে পারি। কন্ট্রোল শিফট পি প্রেস করব এবং এই প্যালেট থেকে আমরা নিয়ে আসবো স্নিপেট। সো SNIPP লিখে যদি সার্চ দিই তাহলে এখানে কনফিগার ইউজার স্নিপেট যেই অপশনটা রয়েছে সেটা চলে আসবে। এবং এখানে আসার পর আমি চাচ্ছি যে সি এর স্নিপেট ক্রিয়েট করতে। সো সি লিখে সার্চ দিলাম, তাহলে কিন্তু আমাদের এখানে c.json নামের একটা ফাইল চলে আসবে। এন্টার হিট করলাম, এখানে যত কিছু রয়েছে এগুলো সব আমরা ডিলিট করে দিলাম। ডিলিট করে দিয়ে এখানে আমি একটা কোড দিয়ে দিলাম। এই কোডটা কিন্তু আমরা ভিডিও ডেসক্রিপশনে এবং আমাদের যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে কিন্তু এই স্নিপেটের কোডটা দিয়ে দিব। আপনারা সেখান থেকে কপি করে জাস্ট এই c.json-এ আসবেন, এসে এটা পেস্ট করে দিবেন, তাহলে কিন্তু হয়ে যাবে। সো এটার স্নিপেটটা আমরা দেখি। স্নিপেটটা হচ্ছে বেসিক স্ট্রাকচার নামের একটা স্নিপেট। এই যে আমাদের ডেসক্রিপশনে যেই লেখাটা লেখছে এটা হলো আমাদের স্নিপেটটার নাম, বেসিক স্ট্রাকচার। এটার প্রিফিক্স কি হবে? প্রিফিক্স মানে যেটা লিখে আমরা এন্টার হিট করলে আমাদের এই স্নিপেটটা চলে আসবে সেই জিনিস। ওকে, এটা হলো বেসিক। আমরা বেসিক লিখে এন্টার হিট করলেই কিন্তু কোনো সি এর ফোল্ডার বা ফাইলে, সি এর ফাইলে গিয়ে যদি বেসিক লিখে এন্টার হিট করি তাহলে কিন্তু আমাদের এই স্নিপেটটা কাজ করা শুরু করে দেবে। এবং স্নিপেটের মধ্যে কি রয়েছে? স্নিপেটের বডির মধ্যে রয়েছে আমাদের হ্যাশ ইনক্লুড ইন্টিজার মেইন, এইভাবে রয়েছে। ওকে, সো এই হলো আমাদের এই বেসিক স্ট্রাকচারের স্নিপেট। এটা কিন্তু এই কোডটা আমরা ডেসক্রিপশনেও থাকবে অথবা আমাদের ওয়েবসাইটেও থাকবে, সেখান থেকে আপনারা কপি করে এই c.json-এ পেস্ট করে দেবেন। আমাদের কাজ শেষ। এটা সেভ করি কন্ট্রোল এস দিয়ে। আবার আমাদের কোডে ফিরে আসলাম, এরিয়া অফ ট্রায়াঙ্গেলের কোডে। এখানে এসে আমি কি লিখবো? বেসিক লিখবো। সো বেসিক লিখে এন্টার হিট করলাম, চলে আসছে কিন্তু আমাদের কোড, রাইট? সো কী করবো আমরা? এরিয়া অফ ট্রায়াঙ্গেল। আগে আমরা দেখি যে আমাদের ট্রায়াঙ্গেলের এরিয়ার সূত্রটা কি। আমরা কিন্তু জানি যে আমাদের একটা ট্রায়াঙ্গেলের সূত্র অর্থাৎ এরিয়া বের করার সূত্রতে আমাদের কি রয়েছে? এরিয়া ইজ ইকুয়াল টু হাফ ইন্টু বেজ অ্যান্ড হাইট, বেজ অ্যান্ড হাইটের মাল্টিপ্লিকেশন, অর্থাৎ ভূমি গুণন উচ্চতা, রাইট? সো আমাদের এখানে কিন্তু বোঝা যাচ্ছে আমরা কি কি ইন্টিজার ভ্যালু বা ফ্লোট ভ্যালু, অর্থাৎ আমাদের কি কি ভেরিয়েবল নেওয়া উচিত, রাইট? সো আমরা সেগুলো নিয়ে নিই। এখানে আমরা ইন্টিজার দিলাম। ইন্টিজার কী কী নিতে হবে? বেজ নিতে হবে, অর্থাৎ ভূমি নিতে হবে, আর একটা কী নিতে হবে? হাইট নিতে হবে। ওকে, আর আমাদের কিন্তু কি রয়েছে এখানে? এরিয়া রয়েছে, রাইট? এরিয়াটার এখানে দেখতে পাচ্ছি 2 দিয়ে ভাগ হচ্ছে। সো এখানে এরিয়ার জিনিসটা কিন্তু ফ্লোটিং ভ্যালু আসতে পারে। সো এরিয়াটা কিন্তু আর ইন্টিজারে আসবে না, এটা কিন্তু আসবে হলো ফ্লোটে। সো ফ্লোট এরিয়া লিখে দিলাম। ওকে, এবার কি করব? আমরা প্রিন্টএফে আসলাম। প্রিন্টএফ এসে বললাম যে এটা কিন্তু আমাদের স্নিপেটেই কিন্তু এই প্রিন্টএফের এটা রয়েছে। আপনি চাইলে আবার প্রিন্টএফ লিখতে পারেন। এন্টার দ্য বেজ। ওকে, আমরা প্রথমে বেজ ভ্যালুটা নিলাম অ্যান্ড এটা স্ক্যান করলাম %d দিয়ে, যেহেতু ডেসিমাল নাম্বার আসবে বেজ অ্যান্ড বেস। ওকে, এই সেম কোডটা আবার কপি করলাম, নিচে পেস্ট করে দিলাম। কি হবে এটা? এটা হাইট হবে, রাইট? HEIGHT। ওকে, অ্যান্ড আমাদের এটা বেজে যাবে না, এই হাইটের ভ্যালুটা যাবে হলো হাইটের মধ্যে। সো হাইট দিয়ে দিলাম। বেজও নেওয়া শেষ, হাইটও নেওয়া শেষ। এবার আমাদের কাজ কি? এবার আমাদের কাজ হচ্ছে এরিয়াটা বের করা। সো এরিয়া বের করা যাক। তো আমরা এরিয়া লিখে দিলাম। এরিয়া ইকুয়াল টু কী হবে? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। সো বেস ইন্টু হাইট, এই দুইটা ডিভাইডেড কি হবে? ডিভাইডেড বাই 2, রাইট? সেমিকলন দিয়ে দিলাম। আমাদের এক্সপ্রেশনটা কিন্তু লেখা শেষ। এবার আমরা কি করব? আমাদের এরিয়াটাকে কিন্তু প্রিন্ট করব। সো এরিয়াটাকে প্রিন্ট করতে হলে কী করতে হবে? প্রিন্টএফ ফাংশন নিয়ে আসতে হবে। প্রিন্টএফ ফাংশন নিয়ে আসলাম। তো এর ভিতরে আমরা কী বলবো? এরিয়া। এরিয়া কী হবে? এরিয়া যেহেতু ফ্লোটিং ভ্যালু, সো কী করব? %f লিখে দেব। আমরা এখানে %f মানে দশমিকের পরে 6 ঘর পর্যন্ত প্রিন্ট করতেছে। আমি যদি চাই দশমিকের ঘরে আমার ইচ্ছা মতো ঘর, অর্থাৎ আমি চাচ্ছি দশমিকের পরে 2 ঘর প্রিন্ট করুক। সো %.2f যদি লিখে দিই, অর্থাৎ পার্সেন্টেজের পর 2 ঘর পর্যন্ত প্রিন্ট করবে। ওকে, এটা করে দেওয়ার পর কমা দিয়ে আমরা কি করব? এরিয়ার ভ্যালুটা প্রিন্ট করব। সো এরিয়াকে লিখে দিলাম, সেমিকলন দিয়ে শেষ করে দিলাম। আমাদের কিন্তু কোড লেখা শেষ। এটা সেভ করলাম। সো আমাদের এটা
রান করার জন্য আমরা কিন্তু আগে জেনেছি কি আমাদের একটা এক্সটেনশন নামাইতে হয় কোড রানার, সেটা কিন্তু আমরা যখন ভিএস কোড সেট আপ করেছি সেখানেই কিন্তু নামিয়েছিলাম। সো মাউসে রাইট ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছি রান কোড, আমাদের কিবোর্ড শর্টকাটটা হচ্ছে F5। সো আমি F5 চাপ দিলেও কিন্তু এই কোডটা রান হবে আমাদের টার্মিনালে। এই যে টার্মিনালে কোডটা রান হচ্ছে, দেখি কাজ করে কি না। ওকে, আমাদের এখানে কিন্তু বলছে এন্টার দ্য বেস, আমাদের বেস কত হবে 15, হাইট কত হবে, হাইট 21। ওকে, আমাদের এরিয়াটা 157 আসছে। এখানে কিন্তু একটা প্রবলেম হয়েছে, আমাদের 15 অ্যান্ড 21 মাল্টিপ্লাই করে এটা 2 দিয়ে ডিভাইড করলে কিন্তু এটার দশমিক ভ্যালু আসার কথা, রাইট? বাট এখানে আমাদের ফ্র্যাকশনাল ভ্যালুটা না দিয়ে দশমিকের পরে 0 আসতেছে, তার মানে আমাদের কিছু একটা প্রবলেম হয়েছে, রাইট? সো এটাকে আমরা কিন্তু দেখেছিলাম আমাদের সেকেন্ড কোডটাতে যে কীভাবে সলভ করতে হয়, অর্থাৎ আমাদের টাইপ কাস্ট করতে হবে। আমাদের যে ইন্টিজার ভ্যালুগুলো রয়েছে সেইগুলোর যে কোনো একটাকে ফ্লোটে কনভার্ট করতে হবে, তাহলে কিন্তু আমাদের এটা প্রবলেমটা সলভ হবে। সো আমি বেসটাকে ফ্লোটে কনভার্ট করব বা টাইপ কাস্ট করবো, এটা কিন্তু আমরা জানি। ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে জাস্ট ফ্লোট লিখে দিতে হবে। সো ফ্লোট লিখে দিলাম। এবার কোডটা সেভ করে যদি F5 চাপ দেই, আবার নতুন করে রান হচ্ছে। ওকে, আমাদের বেসটা কিন্তু চাচ্ছে। সো আমরা কত দিয়েছিলাম 15 অ্যান্ড 21। এবার কিন্তু আমাদের এরিয়াটা সঠিক প্রিন্ট করেছে 157.50। সো এই হচ্ছে আমাদের আজকে শিখলাম এরিয়া অফ ট্রায়াঙ্গেল কীভাবে সি দিয়ে কোড লিখতে হয় একদম ইজি উপায়ে। এই কোডটা কিন্তু আপনি আমাদের ওয়েবসাইটে পেয়ে যাবেন। আপনি এই ভিডিওটা যখন আপলোড হবে তার সাথে সাথেই কিন্তু ভিডিও ডেসক্রিপশনে আমাদের ওয়েবসাইটের এই পোস্টার লিঙ্ক দেওয়া থাকবে, আপনি সেখান থেকেই দেখতে পারবেন, এখানে কোডটা কপি করতে পারবেন অথবা নিজেই কোড করতে পারবেন। সো আজকের ভিডিওতে এই পর্যন্তই ছিল। নেক্সট ভিডিওতে আমরা আরও অন্য আরেকটা প্রবলেম সলভ করব। এভাবে আস্তে আস্তে আমরা বিগিনার থেকে হায়ার লেভেলের প্রবলেম সলভ করতে থাকবো। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।